নমস্কার সবাইকে। আজ মটরশুঁটির কচুরি বানাচ্ছি। মটরশুঁটি, আদা, কাঁচা লঙ্কা আর জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে কড়াইতে তেলের ওপর হিং দিয়ে মটরের এই পেস্টটা আমি দিয়ে ঘন করে নেব। আর এতে দিলাম স্বাদ মতো লবণ আর জিরে পাউডার। এটা দিয়ে খুব নাড়াচাড়া করে একটা ডো বানিয়ে নেব। তারপরে আমি আটা মাখছি। আটা আর ময়দা সমান সমান নিয়েছি। এতে তেল, চিনি আর লবণ দিয়ে প্রথমে মেখে নিচ্ছি। তেলটা ভালো করে মাখার পর তারপরে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা বানিয়ে নিয়েছি। এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। তারপরে লেচিটাকে গোল করে নেব। লেচি কেটে গোল করে এটাকে 10 থেকে 15 মিনিট আমি রেখে দেব সেট হওয়ার জন্য। তাহলে খুব ভালো করে বেলে নেওয়া যায়। গোলগুলো প্রায় করা হয়ে গেছে। এইবার মটরশুঁটির যে পুরটা বানিয়ে রেখেছি ওই পুরটা নিলাম। নিয়ে এক একটা করে লেচি নিয়ে মটরশুঁটির পুরটা যতটা সম্ভব এর ভেতরে পুর দিয়ে এটাকে পুর ভরা একটি বল বানিয়ে নিচ্ছি। আর একে একে সবগুলো পুর ভরে আমি রেডি করে নেব। তারপরে বেলতে চলে যাব। লেচিগুলোতে পুর ভরে নেওয়ার সময় পুর ভরে নেওয়ার পর মুখটা খুব ভালো করে বন্ধ করতে হবে। মুখটা কোনোরকমভাবে কোথাও খোলা রয়ে গেলে না এটা বেলে নেওয়ার সময় বেরিয়ে যাবে। আর তেলের মধ্যে ফেটে এটা ভেতরের ওই পুরটা বেরিয়ে পুরো তেলটাই খারাপ হয়ে যাবে। সবগুলো লেচিতে আমার পুরগুলো ভরে নেওয়া হয়ে গেছে। এবার বেলে নিচ্ছি। বেলতেও হবে খুব সাবধানে যাতে সাইড দিয়ে কোনোরকমভাবে পুরটা বেরিয়ে না যায়। আর ওই যে বললাম বেরিয়ে গেলে তেলটা নষ্ট হয়ে যাবে। আর পুরির গায়েতে এমন কালো কালো লেগে যাবে যে খেতে ইচ্ছে যাবে না। সবগুলো বেলে নিয়েছি। এবার ভাজবো। তেলটা আমি গরম করে নিয়েছি খুব ভালোভাবে। এবার এক একটা পুরি আমি ভেজে নেব। হালকা লাল করে ভাজবো যাতে খেতে খুব টেস্টি লাগে। এইভাবে লাল করে ভাজা হয়ে গেলে তুলে রাখবো। পুর ভরে নেওয়ার সময় আর কচুরিগুলো বেলে নেওয়ার সময় এই দুটো সময় যদি একটু ধ্যান দিয়ে করা হয় তাহলে পুরটা বেরিয়ে আসে না। আর পুরটা যদি বেরিয়ে না আসে না তেলটাও নোংরা হয় না। আর লুচিগুলো খুবই ফুলকো ফুলকো হয়, দেখতেও সুন্দর হয়। আর তেলের মধ্যে যদি একটা পুরি থেকে বা কচুরি থেকে বেরিয়ে যায় না পুরটা, তাহলে পুরো তেলটাই নোংরা হয়ে লুচিগুলোর গায়ে সেই নোংরাগুলো লেগে লুচিগুলো একদম কালো কালো হয়ে যায়। দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না। লুচিগুলো প্রায় সবগুলোই ভাজা হয়ে গেছে। এইবার আমি এই লুচির সাথে খাওয়ার জন্য আলুর একটি তরকারি আমি শেয়ার করব। শুকনো শুকনো তরকারি। এটা লুচি দিয়ে খেতে খুব ভালো লাগবে। লুচিটা তো খুবই নরম হয় আর এই তরকারিটাই খেতে ভালো লাগে। সেদ্ধ আলু নিয়েছি। সেদ্ধ আলুকে এইভাবে চাকু দিয়ে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে আমি একটি কড়াই গরম করতে দেব। কড়াইটা গরম হয়ে গেলে 2 থেকে 3 টেবিল চামচ তেল গরম করে ওর মধ্যে 1 চা চামচ জিরা, 2টো কাঁচা লঙ্কা আর একটা কুচিয়ে রাখা পেঁয়াজ সবগুলোকে ভালো করে ভেজে নেব। আর সাথে সাথে আলুটাও দিয়ে দেব। লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে সবগুলো একসাথে ভাজতে থাকবো। এইবার ভাজা হয়ে গেছে। এইবার উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে রাখছি। এখানে কসুরি মেথি একটু হাতে গুঁড়ো করে দিলে স্বাদটা অনেক বেশি ভালো হবে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।